নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে কম তেল মশলা ব্যবহার করে হালকা খাবার খেতেই কিন্তু সকলে ভালোবাসে। এই সময় বাজারে টাটকা কাঁচা আম খুব সহজেই পাওয়া যায়। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আম শোল রেসিপিটি। এই আম শোল রান্না করতে আমি খুব কম তেল মশলা ব্যবহার করেছি। আমার মতো করে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর সম্পূর্ণ রেসিপিটি দেখে ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের এই কাঁচা আম দিয়ে শোল মাছের রেসিপিটি। প্রথমে এখানে আমি 4 পিস শোল মাছ নিয়েছি এবং ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। শোল মাছ কিন্তু পিচ্ছিল হয়, তাই জন্য কয়েকবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার এতে পরিমাণ মতো নুন, অল্প হলুদ গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দিলাম। অন্যদিকে আমি একটি এরকম সাইজের কাঁচা আম নিয়ে খোসা সহ লম্বা করে 4 টুকরো কেটে নিয়েছি। একটি বড় আলুকে 4 টুকরো করে হালকা ভাপিয়ে রেখেছি, তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি। 10 মিনিট পরে এবার একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে দিলাম। তেলটা ভালো করে গরম হলে এতে আমি একটা করে মাছের পিস দিয়ে দিলাম। ফ্লেমটাকে মিডিয়ামে করে মাছের পিসগুলোকে আমি খুব হালকা করে ভেজে নেব। শোল মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। এই জন্যই আমি খুব হালকা করে 2 পিঠ ভেজে নেব। মাছের 2 সাইড হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি গরম তেল থেকে তুলে নেব। মাছ ভাজার পর কিছুটা তেল তুলে নিয়ে কড়াতে আমি 2 বড় চামচ তেল রেখেছি। এবার ওই তেলেই 1/2 চামচ 5 ফোড়ন আর একটি কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ডের জন্য আমি ফোড়নটাকে হালকা ভেজে নেব। ফোড়নের সুগন্ধ বের হলে কেটে রাখা কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দিলাম। আর সেদ্ধ করে রাখা আলু, অল্প নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব। আম আর আলুটা খুব হালকা ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিট পরে এতে আমি প্রায় 1 কাপ মতো জল দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব, যাতে আলু আর আমের পিসগুলো ঝোলে আরও কিছুটা সেদ্ধ হয়ে যায়। ঝোলটা ফুটে উঠলে এতে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিতে হবে। আবার খুব হালকা হাতে নেড়ে নেব। মিডিয়াম ফ্লেমে আরও 1 মিনিট আমি এটাকে রান্না করে নেব। প্রায় 1 মিনিট পরে এরপর এতে 1 চামচ সর্ষে আর একটা কাঁচা লঙ্কা একত্রে বেটে অল্প জল দিয়ে গুলে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর 2টো কাঁচা লঙ্কা আর খুব সামান্য চিনি দিয়ে দেব। খুব হালকা হাতে আমি সবটা মিশিয়ে নেব। এই অবস্থায় ফ্লেমটা লো করে দিয়ে আরও 1 মিনিট আমি রান্না করে নেব। সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ আর রান্না করব না, না হলে ঝোলটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রায় 1 মিনিট পরে এতে আমি কাঁচা সর্ষের তেল 1 চামচ দিয়ে দিলাম। হালকা হাতে সব মিশিয়ে নেব। এই সময় আপনারা একবার নুন আর মিষ্টিটা চেক করে নেবেন। আর যদি গ্রেভিটা টেনে আসে তাহলে অল্প জল দিয়ে যে যেরকম গ্রেভি চান সেই মতো দিয়ে নেবেন। আমার গ্রেভির এই কনসিস্টেন্সিটাই ঠিক লাগছে। আমি এই অবস্থাতেই
নামিয়ে নেব। এরপরে হিটটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমের পরে আমশোল তৈরি হয়ে গেছে। এবার এটা আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি এই কাঁচা আম দিয়ে আমশোল রেসিপিটি পরিবেশন করে দিয়েছি। এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।